ইসরায়েলি বাধায় মানবিক ও ত্রাণ সহায়তা ঢুকতে না পারায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে ফিলিস্তিনের গাজায়। ১.৫ বছরেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি তাণ্ডবে ইতোমধ্যেই সর্বস্ব হারিয়ে পথে বসে গেছে উপত্যকার ২৫ লক্ষাধিক মানুষ। এর মধ্যে ২১ লাখ বাসিন্দার দিন কাটছে খেয়ে না খেয়ে। বিশেষ করে শিশুরা দুর্ভিক্ষের মারাত্মক ঝুঁকিতে পড়েছে। শুধু সহায়তা বন্ধ করেই থেমে থাকছে না ইসরায়েল, লাগাতার হামলা চালিয়ে হত্যা করছে নিরীহ ফিলিস্তিনিদের। গাজার অসহায় মুসলিমদের এমন কষ্টের দিনেও পাশে নেই প্রাকৃতিক সম্পদে ভরপুর কোনো আরব দেশ। সার্বিক বাস্তবতায় বলাই যায়, গাজাবাসীর জন্মই যেন আজন্ম পাপ। যুদ্ধবাজ নেতানিয়াহু ফিলিস্তিন ধ্বংসে উন্মত্ত হলেও মুসলিমদের মতোই নির্বিকার উন্নত বিশ্ব। এর মধ্যে যুক্তরাষ্ট্র আবার অর্থ ও সামরিক সহায়তা দিয়ে ইসরায়েলকে সমৃদ্ধ করে চলেছে। মজার ব্যাপার হচ্ছে, ইসরায়েলের অন্যতম মিত্র মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে জামাই আদরে বরণ করছে উপসাগরীয় রাষ্ট্রগুলো। ৪ দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে প্রথমে সৌদি আরবে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে রাজকীয় সংবর্ধনা দেয়া হয় তাকে। জিসিসি সম্মেলনে যোগ দেওয়ার আগেই সৌদি সরকারের সঙ্গে রেকর্ড $১৪২ বিলিয়ন অস্ত্র চুক্তিতে সই করেন ট্রাম্প। এর আওতায় দেশটিকে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সমুদ্র ও উপকূলীয় সীমান্ত নিরাপত্তা ও স্থলবাহিনীর আধুনিকায়ন সহ প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র। সৌদি সফরকালে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। সেখানেও ইসরায়েলের স্বার্থ রক্ষায় মজে থাকেন ট্রাম্প। সিরিয়াকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন সহ আব্রাহাম চুক্তিতেও যোগ দেবার আহ্বান জানান তিনি। এর আগে ট্রাম্পকে $৪০০ মিলিয়ন জেট বিমান উপহার দেয় কাতার সরকার। এ নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হলেও ট্রাম্প বলেন, এমন উপহার গ্রহণ না করা বোকামির কাজ। ইসরায়েলের স্বার্থ রক্ষায় ট্রাম্প সরব থাকলেও ফিলিস্তিনিদের অস্তিত্ব নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারেনি কোনো আরব রাষ্ট্র। ফিলিস্তিনে হামলা বন্ধে এমনকি ট্রাম্পকে একটা অনুরোধ করায় সাহস হয়নি কারো। বলা যায়, গলফ কাউন্সিল কর্পোরেশন জিসিসি সদস্যদের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট অনেক কিছুই বাগিয়ে নিয়েছেন ট্রাম্প। বিপরীতে মুসলিমরা কতটা নতজানু নীতিতে চলাফেরা করে সেটি আবারও নির্লজ্জভাবে স্পষ্ট করেছে আরব বিশ্ব। দিন শেষে একটা কথাই বলা যায়, নিরীহ গাজাবাসীর পাশে দাঁড়ানোর আসলেই কেউ নেই। সবই যেন আগে থেকেই নির্ধারণ করেছেন স্রষ্টা। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।